গুড মর্নিং, সকলকে নমস্কার ও স্বাগত জানাই আমার নতুন একটি রান্নার মেনুতে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো ডাব মালাই চিকেন। শুনে কি মনে হচ্ছে খুব কঠিন একটা পদ? মোটেই নয়, বাড়িতে থাকাই মশলা দিয়ে তৈরি হয়ে যাবে এই রান্নাটা। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি এই রান্নাটা। তোমরাও দেখো এবং বাড়িতে বানিও। প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে একে একে নুন, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 8 ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার কড়াতে তেল গরম হয়ে গেলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে কুচি করে কাটা টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তার মধ্যে ওর মধ্যে দিয়ে দেব 5-6টা মতন কাজু বাদাম, কিশমিশ এবং কটা আমন্ড বাদাম। ওগুলো ভালো করে ভাজা হয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ডাবের শাঁস, 1 চামচ মতো আদা বাটা দিয়ে ভালো করে ওটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। কড়ায় আবার তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। একটু চিকেনগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে ভালো লাল লাল মতো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো করে রাখা মশলাটা। এতে কিন্তু আমি বেশি কিছু জল দিইনি, অল্প একটু মশলাটা ধুয়ে যেটুকু জল দেওয়ার সেইটুকু জলই দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে চাপা দিয়ে আমাকে রেখে দিতে হবে ওটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ওর মধ্যে আমি একটু আগে থেকে নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা আলুও দিয়েছিলাম। মাংসটা মাংসের মতো ফুটুক, এবার আমরা মালাইটা বানিয়ে নিই। তার জন্য একটি মিক্সিং জারের মধ্যে অল্প একটু ডাবের শাঁস দিয়ে 2 চামচ মতো টক দই, স্বাদ মতো নুন, 1 চামচ মতো চিনি, অল্প একটু লঙ্কার গুঁড়ো এবং একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিলেই তৈরি আমাদের মালাইটা। মাংসটা ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তেল তেল বেরিয়ে আসলে দেখে নিয়ে সেটাকে নামিয়ে নিলেই রেডি আমাদের দারুণ টেস্টি ডাব মালাই চিকেন। ওটা নামানো হয়ে গেলে তারপরে ওর উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম মালাইটা। অসাধারণ লেগেছিল খেতে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই জানিও যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা তোমরা ভাত, রুটি অথবা পরোটা দিয়েও খেতে পারো। আমি ভাত দিয়ে খেয়েছিলাম এবং খেতে দুর্দান্ত লেগেছিল। তোমরাও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে। আশা করি তোমাদের খুব ভালোই লাগবে, আমারও ভীষণ ভালো লেগেছে। বাই।